অন্তর্বর্তী সরকারের আমলে করা গুম ও মানবাধিকার সংক্রান্ত দুটি বিল বাতিলের সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিরোধী দল। তবে অন্তর্বর্তী সরকারের আমলে করা অধ্যাদেশ বিল আকারে পাশ করা হলে গুমের শিকার পরিবারের উপর অবিচার করা হবে বলে দাবি করেছেন আইনমন্ত্রী। করা হবে নতুন করে দুটি আইন, আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। যদিও সংসদের বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের পর ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল করে ১৬টি যাচাই বাছাইয়ের জন্য সুপারিশ করে কমিটি। ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে, যেখানে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। গুমের শিকার অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহরগণ ছিলাম। রোববার এ নিয়ে সংসদে আলোচনা তোলেন বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। কান্না জড়িত কণ্ঠে এই অধ্যাদেশগুলো বাতিল না করার আহ্বান জানান তিনি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, ১২ তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে ১৩ তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। জবাবে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের আমলে করা এই দুটি অধ্যাদেশ বিল আকারে পাশ করা হলে গুমের শিকার পরিবারের উপর অবিচার করা হবে। দুটি আইনই আরও যুগোপযোগী ও ন্যায় বিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিল আনা হবে, যেন অপরাধীরা ছাড় না পায়। সেজন্য আইনগুলো যাচাই বাছাই করা হবে। এই দুটো আইনে আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। সে কারণেই আমরা বলেছি, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। এর আগে পয়েন্ট অফ অর্ডারে বাতিল করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করার সুযোগ চান বিরোধী দলীয় নেতা। আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এই সংসদে উত্থাপন করা হোক এবং আমরা তাতে আলোচনায় অংশ নিতে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।